আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। তো রেসিপিটা হচ্ছে অত্যন্ত সহজ এবং টেস্টি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো এখানে আমি ডিমের অমলেট কিভাবে ব্রেড দিয়ে তৈরি করা হয় সেটি খুব সহজ পদ্ধতিতে দেখাবো। তো এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ওপর থেকে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। দেওয়ার পর জিরা গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটে নেব। একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নেব, যাতে নুন বা হলুদ আলাদা আলাদা না হয়ে যায়, একসঙ্গে বেশ মিশ্রণটি করে নেব। নেওয়ার পর আমি তা বসিয়ে দিয়েছি গ্যাসেতে, দিয়ে দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবারে ডিমের এই মিশ্রণটি ভালোভাবে দিয়ে নেব। আপনারা চাইলে আরও বেশি ডিমের করতে পারেন। আমি এখানে দুটো ডিম নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ডিমটা এরকমভাবে যখন অল্প অল্প হয়ে আসবে, উপর থেকে ব্রেড দিয়ে একটা পার্ট চুপিয়ে তারপরে উপর থেকে সেট করে দেবেন। এরকম করে আমি 3টে ব্রেড দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ধীরে ধীরে এক হাত দিয়ে উপরের হাত দিয়ে একটু ধরে উল্টে দেবেন। এইভাবে দেখবেন ভাঙবে না, ঠিক ভালোভাবে উল্টে যাবে। তো দেখুন বন্ধুরা, ব্রেডটা এক পিঠ হয়ে গেলে আমি এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর উপর থেকে আমার আর একটা ব্রেড দিতে সুবিধা হবে। তো এইভাবে ডিম টোস্ট বানালে বাচ্চাদের টিফিনও দেওয়া যায়, অত্যন্ত সুস্বাদু হয় এই ব্রেড ডিম টোস্টটা। তো দেখতে পাচ্ছেন, এটা ডিমের অমলেট বা ডিম টোস্ট বলতে পারেন আপনারা। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কেটে নেব, নিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে দেবো। এই পিঠটাও লাল লাল করে সেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে উল্টে আমি সেঁকে নেব। তো এইভাবে ব্রেড অমলেট বা ডিম টোস্ট আপনারা করে বাড়িতে খেতে পারেন বা বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন। তো আমি একটা চাকুর সাহায্যে এভাবে কোনাকুনিভাবে কেটে নেব, দেখতে ভালো লাগার জন্য। তো দেখুন বন্ধুরা, পুরো ডিম টোস্টের ভিতরে পুরো ডিম আছে, কোনো জায়গায় ফাঁকা নেই, দেখতেই পাচ্ছেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। অত্যন্ত একটি সহজ রেসিপি, যারা কিছু বানাতে না পারে এই রেসিপিটা নিশ্চয়ই বানাতে পারবে এবং বানিয়ে নিজেরা একা হাতে খেতে পারবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।